আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজ থেকে 13 বছর আগে। তবে এই 13 বছরের মধ্যে ওর কোনো সন্তান আদি হয়নি। যখন ওর বিয়ের বয়স 4 বছর তখন ওর স্বামী আরো একটি দ্বিতীয় বিয়ে করেন। যেদিন ওর স্বামী দ্বিতীয় বিয়ে করেন সেদিন আমার বোনটা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলেছিল, ভাইয়া আমাকে শ্বশুরবাড়ি নামক নরকখানা থেকে এখনই নিয়ে যাও, এখানে আমি টিকে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সেদিন আমি ওকে ধমক দিয়ে বলেছিলাম, তোর স্বামীর কি দোষ? 4 বছর তো সে অপেক্ষা করেছে, 4 বছর তো ঢের সময়, আর কত অপেক্ষা করবে? ওরও তো ইচ্ছে করে বাবা হতে। আমার মুখে এমন কথা শোনার পর আমার ছোট বোন রিমঝিম সাথে সাথেই ফোন নামিয়ে রেখেছিল। আর জীবনে কখনোই সে আমাকে ফোন করেনি। আমি যদি কালে ভাবতে কখনো ফোন দিতাম তাহলে রিসিভ করতো, তবে নিজের থেকে আর কখনোই কোনো সমস্যা নিয়ে আমার কাছে ফোন করেনি। হয়তো অভিমান করেছে কিংবা বুঝে গেছে ওর বাড়িটাও ওর মতোই সহায়হীন। বহুদিন পর একবার ওকে দেখার জন্য ওর শ্বশুর বাড়িতে গেলাম। অফিসের এক কলিগের কাছ থেকে 1000 টাকা ধার করে দই মিষ্টি কিনে নিয়ে ওর বাড়িতে গেলাম। তবে ওর শাশুড়ি আমাকে দেখে মুখ কালো করে বলল, ওরকম কম দামি মিষ্টি আমরা খাই না। যাওয়ার সময় যেন ওই দই মিষ্টিগুলো আমি আবার ফেরত নিয়ে যাই। কথাটা শোনার পর সেদিন আমি এত অপমানিত হয়েছিলাম, মনে হয়েছিল মাটির ভিতরে ঢুকে যাই। তারপরেও সমস্ত অপমান ঘা ঝাড়া দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, মা আমার বোন রিমঝিম কোথায়? আমার কথাটা শোনার পর রিমঝিমের শাশুড়ি আরো দ্বিগুণ মন খারাপ করে বললেন, ওইসব ছোট লোক মার্কার নাম আমার সামনে কখনোই নিবে না। রিমঝিম আবার কি? রিমঝিম কখনো মানুষের নাম হয় নাকি? আমি লজ্জিত গলায় তখন বললাম, আসলে একটাই বোন তো আমার, তাই ছোটবেলায় আদর করে ওকে রিমঝিমই ডাকতাম। ঠিক তখনই আমার কথার সারা শব্দ পেয়ে রিমঝিম নিজে উঠোনে চলে আসলো। তবে রিমঝিমকে দেখার পর আমি হতবাক হয়ে গেলাম। দুধে আলতা গায়ের রং ছিল বোনটার, আর এখন কাঠকয়লার মতো পুড়ে গেছে। মনে হয় ঠিক মতো খেতেও দেয় না, অনেকটা শুকিয়ে গেছে, একদম কঙ্কালের মতো লাগছে দেখতে। আমার কাছে এসে আমার বোনটা তখন আমাকে বলল, ভাইয়া ভিতরে আসো। আমি শুধু অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। আমার বুকটা ধকধক করে কাঁপছিল। তারপর যখনই ঘরের দরজায় পাড়া দিব তখনই খেয়াল করে দেখলাম একজন মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তখন বোঝার বাকি রইল না যে এটাই রিমঝিমের স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার ভাব ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছিল আমি ভিতরে যাই এটা সে চাচ্ছে না। তারপর রিমঝিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাইয়া তুমি আমাকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এবার তুমি দয়া করে চলে যাও। বিশ্বাস করেন সেদিন আমার ওই আদরের বোনটার মুখের দিকে তাকিয়ে আমার ওকে সাথে করে নিয়ে আসতে মন চাচ্ছিল। তবে আমি তো অপারগ, আমি তা পারি না। আমি যেটা পারি সেটা হলো মনে